আবারও জটিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। গত রাত 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তাৎক্ষণিক ব্রিফে ডাক্তার জাহিদ জানান, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন, তাতে যুক্ত রয়েছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও। এদিকে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে রাতে আবারও মাকে দেখতে যান তারেক রহমান। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 12টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসা কার্যক্রম চলছে তার। বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। তার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হয় দেশেই তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই কেবিন থেকে সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউতে চিকিৎসাধীন আছে। মানে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছে।